স্যার সৈয়দ আহমদ দিল্লি শহরে 17 অক্টোবর 1817 সালে তার জন্ম হয়। ইসলামী রীতিনীতি অনুযায়ী তার বাবা মা তাকে মক্তবে মসজিদে পাঠায়। কিছু আরবি শিখে, কিছু ফার্সি, কমপ্লিট কোনো স্টাডি বা কোনো ডিগ্রি অর্জন করেননি। কিছু বই পুস্তক অবশ্যই পড়েছেন। তার বয়স যখন মোটামুটি 21 বছর, 1837 সালে 38 সালে, তখন তার বাবা মারা যান। তার বাবা ছিলেন মুঘল সাম্রাজ্যের সরকারি তহবিল থেকে বেতনভুক্ত একটা লোক। তাহলে বাবা মারা যায় যখন, বেতন বন্ধ হয়ে গেল। কেমন মুমিন, কেমন ইমানদার! দেখুন, যেই যুগে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানদের আনাগোনা চলছে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জাহাদের কথা চলছে, সেই কালে সেই পরিস্থিতির মধ্যে স্যার সৈয়দ আহমদ তার বাবার ইন্তেকালের পরে সামান্য বেতনটা বন্ধ হয়ে যাওয়ার জন্য, তার বয়স তখন 21 বছর। আজ থেকে এতদিন আগে 21 বছরের লোক অনেক সাবলীল হয়। তিনি ছুটলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটা চাকুরির দরখাস্ত নিয়ে, আমাকে একটা চাকুরি দিন। তারপরে তাকে চাকুরি দেওয়া হলো। তাকে যখন কাছে তার উঠা বসার মাধ্যমে তার বিচক্ষণতা দেখলো, এই লোকটাকে ব্যবহার করা যেতে পারে, এই লোকটাকে ব্যবহার করে দিনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করা যেতে পারে, এই জন্য তার চাকুরির আবেদন মঞ্জুর করা হয়। এবং তারা স্যার সৈয়দ আহমদ তাদের সারা জীবন সেবা করতে থাকেন এবং ইংরেজরাও তারা মন খুলে তার সেবা করতে থাকেন। ভাষাটা বুঝতে পারছেন তো? সর্বপ্রথম যখন মুসলমানদের সাথে ইংরেজদের লড়াই আরম্ভ হয়, তখন তিনি একটা বই লিখেছেন, আসবাবুস সাওরা ফিল হিন্দ, আসবাবুস সাওরা ফিল হিন্দ। এই বই লিখে মানে প্রকাশ্যভাবে ইংরেজদের সাপোর্ট এবং সমর্থন করেছেন এবং মুসলমানদেরকে মানে দোষী ঘোষণা করেছিলেন তিনি। যাই হোক, তার তাফসীরুল কোরআন আছে, আপনি পড়লে অবাক হবেন। নিজের মন মতন তাফসীর করেছে কোরআন হাদিস, তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই, মন মতন তাফসীর করতে গেছেন। যেখানে তার জ্ঞানে ধরেনি সেই সমস্ত জিনিসকে অস্বীকার করে আছে। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত ইত্যাদি ইত্যাদি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আয়াতের ঘটনাটা আছে, ফাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, হে মূসা তুমি এখানে পাথরটার উপর লাঠিখানা মারো, সেখান থেকে 12টা পানির চশমা জারি হয়ে গেল। বলছে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা বিবেক বলছে না, এটা সায়েন্স এবং বিজ্ঞান বলছে না, সুতরাং এইরকম হবে না। তাহলে অলৌকিক যতগুলো ঘটনা আছে, মুজিজা আছে, সবকে অস্বীকার করে বসলো। আপনি সময় পেলে কোনো সময় তাফসীরে স্যার সৈয়দ আহমদ খান একবার পড়ে দেখবেন। আমাদের কাছে কত মহান সেই ব্যক্তিটা, মহান হোক। আমরা তার মহানত্বের প্রতি কোনো ঝাল এবং কোনো জ্বলন পূরণে ব্যস্ত নয়, কিন্তু ইতিহাস সত্যটা তুলে ধরতে হবে। তাই বলছি, স্যার সৈয়দ আহমদ হাম কাহার, স্যার সৈয়দ আহমদ কাহা। অবশ্যই তার জীবনে কিছু আমাদেরকে দেওয়ার মতো কিছু জিনিস রয়েছে, কিন্তু যেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে সেগুলো জানতে হবে বন্ধুগণ। যাই হোক, এই স্যার সৈয়দ আহমদ খান প্রথমবার এই সাহস দেখালেন যে কোরআন হাদিসের বাইরে স্বাধীনভাবে কিছু বলা যায়, স্বাধীনভাবে কিছু বলা যায়। এই সাহস পেয়ে গেল মৌলভী চিরাগ আলী। মৌলভী চিরাগ আলীর পরে এই সাহস পেয়ে গেল মৌলভী আব্দুল্লাহ জাকরালভী। এক পায়ের ল্যাংড়া মানুষ, এক পায়ের ল্যাংড়া মানুষ একটু দুষ্ট হয় বেশি, এক পায়ের ল্যাংড়া মানুষ সেখানে পেয়ে গেল এবং চিন্তা গবেষণা করতে 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 তার একটা দল বানিয়ে ফেললো এবং সে প্রথমবার যে না, রাসূলের সুন্নাহ মানা যাবে না। এবং তিনি যে কথাগুলো লিখেছেন তার বইয়ে, সেটার ভাষাগুলো যদি আপনি শুনেন আপনার বরদাস্ত হবে না। বলছে যে अल्लाह ताला ने किताब और अल्लाह ताला की किस किताब में पूरी इंसानियत के लिए जिस चीज की भी जरूरत हो सकती है वो सारी चीज है। उसके बाद किसी मोहम्मद की जरूरत नहीं थी जो इस किताब की तफसीर बयान करे। बर्दाश्त হবে আপনার? এইসব কথাগুলি তিনি লিখলেন এবং তার একটা দল তৈরি করলেন যার নাম রাখা হলো ফিরকাতু আহলিল কোরআন, আহলি যিকর ওয়াল কোরআন। পরবর্তীতে তার পুরো ফিরকাটার নাম হলো ফিরকাতু উম্মতে মুসলিম। উম্মতে মুসলিম, আমি প্রনাউন্সিয়েশনের কোথাও ভুল করছি না, ফিরকাতু উম্মতে মুসলিম, আধখানি আরবি আর আধখানি উর্দু। তারপরে শব্দ লাগা হয়েছে আহলুল যিকর কোরআন, যারা জিকির মানে কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে মানবে না। তারপরে তার শিষ্যই হলো খাজা আহমদউদ্দিন আমরসারি। তার শিষ্যরা তার চাইতে বেশি সাবলীল, তার চাইতে বেশি শক্তিশালী। জুলুমাতুম বাযুহা ফাওকা বায শুরু করেছিল একরকম করে, তার চাইতে যোগ্যতা সহকারে খাজা আহমদউদ্দিন আমরসারি তিনি অনেক বই পুস্তক লিখে ফেললেন, অনেক উকালতি করলেন। আর কোরআন
কোরআন সুন্নাত থেকে এই উম্মতকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আল্লাহর রহমতে সেগুলো সব ডেড লাইনে চলে গেছে। আব্দুল্লাহ জাকরালভির কোনো আলোচনা নাই, তার কোনো বই পুস্তক পৃথিবীতে পাওয়া যায় না, তবে পাওয়া যায় এক জায়গাতে, পাকিস্তানে একটা কাদিয়ানি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মধ্যে গেলে আব্দুল্লাহ জাকরালভির যতটি কিতাব আছে সব কিছু পাওয়া যাবে, আহমদউদ্দিন আমরসারির যতটি কিতাব আছে সেখানে পাওয়া যাবে।